দুপুরবেলা একটু আলু ফালু ভেজে নিই, আলু পটল দিয়ে একটু ভেজে কালকের পান্তা ভাতটা আছে ওটাই খেয়ে নিই। আর কি করব। এই হচ্ছে লাইফ। সবাই ভাবে যে ড্রাইভারি লাইফ খুব সুন্দর লাইফ, একদম না। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, না জলের ব্যবস্থা না কিছু, লাইন পে লাইন, জ্যাম আর জাম পুরো। আজকে 3 দিন হলো, এখনো কদিন লাগবে কে জানে। পুরো জ্যাম। উফ, রোদের কি তাপ আজকে বাবা। যখন বৃষ্টি হয় বৃষ্টি ভালো লাগে না। উফ, আর যখন বেশি বৃষ্টি হয় তখন বৃষ্টি ভালো লাগে না, আবার যখন রোদ্দুর হয় তখন। তো আমাদের হয়ে গেছে সুখ অতিরিক্ত। এখন তো একটু পয়সা হলেই আগে এসি কিনছে, নাহলে উপায় নেই তো। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট পায়, পয়সা দিয়ে কি হবে, আগে বাচ্চা কাচ্চাকে বাঁচাতে হবে। ঠিকই আছে, গরম বেড়ে যাচ্ছে দিনের দিন। আস্তে আস্তে যা গরম বাড়ছে, মানুষ সহ্য করতে হবে, নাহলে কি করবে, মারা যাবে। এই গরম সহ্য করাই এখন মুশকিল। যা এই রোদ্রু, সারাদিন বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, আবার এরকম রোদ। তো পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নিই, পান্তা ভাত খাবো, একটু বড় বড় করেই কাটি। লঙ্কা আবার আনতে যেতে হবে, লঙ্কাগুলো শুকিয়ে গেছে। তো ভাই, আজকাল ড্রাইভার লাইনে কেউ ড্রাইভারি শিখতে আসছে না। আমরা 6 বছর খালাসি করেছি শুধু এই ড্রাইভারি শিখবো বলে। 6 বছর আমাদেরকে খালাসি করতে হয়েছে, খালাসি করে তারপরে গিয়ে আমরা আজকে ড্রাইভার। যাই হোক, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে হাত পা সবই এখনও ঠিক আছে। আমাদের বন্ধুবান্ধব অল্প অল্প বয়সে তারা সব কোথায় অ্যাকশন ফ্যাকশন করে মরে পড়ে চলে গেছে, সেইখান থেকে তারা বাঁচিয়ে রেখেছে ভগবান, বাবা বিশ্বকর্মা, মা তারা বাঁচিয়ে রেখেছে। আছি। তবে গাড়ি ঘোড়া সবাইকে বলছি সাবধানে চালাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সুপার ফাস্ট ওটা কোনো ম্যাটার করে না। সুপার ফাস্ট যত নাম ফাটবে তত তার বিপদ আছে, এটা মাথায় রাখতে হবে। তো সুপার ফাস্ট হয়ে লাভ নেই। লঙ্কাগুলো সব পেকে গেছে, আজকে কদিন হয়েছে, এখানেই 3 দিন হয়ে গেল, ওইদিকে 3 দিন আগে 5-6 দিন হয়ে গেছে লঙ্কাগুলো। এইগুলোই একটুখানি একটু হালকা একটা মাখা মাখা সবজি, ভাজা টাইপের, মানে ভাজাই একটা মাখা করে কোনো রকম খেয়ে নিই। বিকেলবেলায় দেখা যাবে, একটু বাজারে যাব। সবজির যা দাম বাবা, কি একটু নিলাম 200 টাকা, 220 টাকা। একটু আলু, একটু বেগুন, একটু পেঁয়াজ, একটু টমাটো, এই আগরাম বাগরাম নিলাম 220 টাকা। কি খাবে মানুষ? তো আমাদের ড্রাইভারি লাইনে প্রচুর কষ্ট। একটা সেন্ট্রাল ফোর্স দেশের জন্য যেরকম ভাবে, তো একটা ড্রাইভারও, ইন্ডিয়ান ড্রাইভারও সে দেশের জন্য ভেবেই সে গাড়ির লাইনে আসে, কিন্তু আমাদের সেই সম্মানটা পাই না। যেখানে পাওয়ার পাই না, তা ভুল। যারা শিক্ষিত সমাজ তারা ঠিকই সম্মান দিচ্ছে, ড্রাইভার সাহেব বলেই কথা বলে। তো আমাদের কিছু ড্রাইভার আছে 30%, তাদের জন্য হয়তো আমাদের বদনাম হয়ে আছে, এটাও ঠিক। তবে সব দাদাভাইকে বলবো যে এমনভাবে লোকের সাথে কথাবার্তা বলবে, আমাদের ড্রাইভার ভাইদের বলছি যে আমাদের এমনভাবে কথাবার্তা বলবে যাতে ড্রাইভার সমাজটাকে লোক ভাবে যে না, ড্রাইভার সমাজ, আমাদের ইন্ডিয়ান ড্রাইভার, এটা গর্ব, যাতে এটা ভাবে।
এটাই বলবো সবাইকে, ড্রাইভার ভাইদের দাদাদের, যে যখনই যেখানে আমাদের আলোচনা 5 রকম আলোচনা হবে, তো এমনই একটা বার্তা দিতে হবে যে আমাদেরকে পরিবর্তন হতে হবে। কারণ এখন আর কিন্তু গাড়ির লাইনে নতুন করে কেউ আসছে না, প্রত্যেকটা গাড়িতেই সিঙ্গেল একাই চালাচ্ছে, কেউ আসছে না। কারণ যা মাইনা দেয় 4000 5000 টাকা মাইনা, ওই মাইনায় কে আসবে? এখন অন্য অন্য কাজ করলে, রাইস জোগাড়ি দিলে, এদিক সেদিক বাইরের স্টেটে 1000 টাকা 1200 টাকা রাইস জোগাড়ি দিচ্ছে। যাই হোক, এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।